হ্যালো বন্ধুরা, নেহার রান্নাঘরের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও আজ চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে, ডিম আলুর চচ্চড়ি। এটা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো এই ডিম আলু চচ্চড়ির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। এবার আলুটা আমি খোসা ছাড়িয়েই আগে রেখেছিলাম। এবার আমি একটা ছুরি দিয়ে আলুগুলো কেটে নেব। আলুগুলোকে আমি এভাবে 3টে পিস করে নিচ্ছি প্রথমে। এবার এক একটা পিসকে আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আলুগুলো আমি একই সাইজের করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি একটা বোলে জল নিয়েছি। এই জলের মধ্যে আমি এবার আলুগুলো ভালোভাবে ধুয়ে নেব। আলুগুলো এখানে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই চাপাবো। এবার আমি একটা বোলে দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, ডিমটা আমার এখানে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা এক পিঠটা একটু টেনে গেলে তবে উপরেরটা আমি উল্টে দেব। এক পিঠটা হয়ে গেছে, এবার উপরের পিঠটা আমি উল্টে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ঠিক খুন্তির সাহায্যে এইভাবে ছোট ছোট পিস করে নেব। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। দেখতে পাচ্ছেন, এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ওভেনে আমি একটা অন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আঁচটা এখানে আমি মিডিয়াম করে রেখেছি। এটা কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 1.5 থেকে 2 মিনিট একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে আবারও 1 মিনিট আমি কষিয়ে নেব।
এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ছোট করে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা এখানে বেশ নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। আলুটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এটা আমি ভালোভাবে আলুটা সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আমি এবার ঢাকাটা একটু খুলে নিচ্ছি। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে আর মনে হচ্ছে আলুটাও এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু চচ্চড়ি তাই আমি এখানে বেশি জল ব্যবহার করব না, আর একটু আমার এখানে জল লাগবে। এটা ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ফ্লেভারটা দারুণ আছে। গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দেবো, তাই আঁচটা আমি এখানে একটু হাই করে দিলাম। দেখতে পাচ্ছেন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিম আর আলু। দেখতে পাচ্ছেন এখানে আলু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকা দেবো না, 1 থেকে 2 মিনিট আমি এটা আর একটু রান্না করে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে ডিম আলুর চচ্চড়ি। ঠিক এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।